কি সুন্দর ঘন দুধ, চাটা খুব মজা লাগলো খাইতে। চাটা খাইতে খুব ভালো লাগলো। খাইছো? এত গরম লাগতেছে, বাতাস নাই, প্রচন্ড গরম লাগতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তার একটা ব্লগ শুরু করলাম। তো শুরুর প্রথমেই আর কি আমার বিজনেসের প্রোডাক্ট দিয়ে ব্লগটি আরম্ভ করলাম। তো আবার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আমার কি কি প্রোডাক্ট আছে বিজনেসে, যেগুলো আমি মালয়েশিয়া থেকে নিয়ে আসছি। বেশ কিছু সেল হয়েছে, আরও বেশ কিছু আছে। তো মাঝে মধ্যে এভাবে আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করব। ওই যে বলছিলাম যে আগের ভিডিওগুলোই আমি রেখে দিছি, ডিলিট করি নেই, তো ওগুলোই আবার শেয়ার করতেছি। তো মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করব এই জন্য। আর আপনারাও দেখলেন, যা অনেকেই আছে দেখেন না, সবাই তো আর প্রতিদিন ভিডিও দেখে না। তো এটা আমার তো আর অন্য কোনো মাধ্যম নেই প্রচার করার জন্য, মানে পেজ নেই। তো ইউটিউবের মাধ্যমে আর কি সবার সাথে আর কি শেয়ার করা, মানে সবাইকে জানানো। তো অনেক ভিউয়ার্সরা আমার কাছ থেকে নিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা আমাকে ফুল পেমেন্ট করে, আমাকে বিশ্বাস করে আগেই ফুল পেমেন্ট করে তারপরে হচ্ছে জিনিস, আমার বিজনেসের জিনিস, তাদের প্রোডাক্ট নিয়েছেন। তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে এখন তো ওই যে ক্যাশ অন ডেলিভারিতেই সবাই সেল করে, তো আমি ওইভাবে এটা করি নাই, করতে পারি নাই এখনও। তো আমি হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি পাঠাই দিই। যেহেতু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ওই ক্যাশ অন ডেলিভারি অপশনটা নাই, তো এই জন্য আর কি আমি ফুল পেমেন্টটা নিয়ে নিই ডেলিভারি চার্জ সহ। তারপর হচ্ছে আপুদের এই জিনিস আমি পাঠাই দিই। তো অনেক আপুরা নিয়েছেন এভাবে, তাদেরকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তারা আমাকে বিশ্বাস করেই আগে ফুল পেমেন্ট করে দিছে। তো এক আপু তো প্রায় কি বলবো 10,000 টাকার উপরে জিনিস নিয়েছেন, তো এবং ফুল পেমেন্টটা সে করে দিয়েছেন। তো আমি পার্সোনালি আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাইছি। আপু বলছে যে আপু এটা কোনো ব্যাপার না, আমরা তো আপনাদের ভিডিও সবসময় দেখি, জানি, চিনি কোন মানুষটা কীরকম, তো সেই বুঝে আপনাদের উপর ট্রাস্ট আছে। তো সেই জন্যই আর কি ফুল পেমেন্ট করা, আপনাদের তো বিশ্বাস করা যায়। তো এই জন্যই আর কি আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আমি হচ্ছে এই যে হিজাবের কালেকশনগুলো আবার দেখাইলাম। অর্ধেকের একটু বেশি সেল হয়ে গেছে, আর অর্ধেকের মতো আছে। তো এই যে সেই হিজাবগুলি দেখাচ্ছি, রেডি হিজাব। অনেকে কয়েকজনেই নক করেছেন নামাজের ড্রেসের জন্য। আমি নামাজের ড্রেস আনিনি, আর হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে যদি আবার কোনো জিনিস আমি মালয়েশিয়া থেকে আনতে পারি, তখন চেষ্টা করব 2-1টা নামাজের ড্রেস আনার জন্য। কারণ কয়েকটা আপুই চেয়েছিলেন। আর হচ্ছে কিছু রেডি হিজাব, তারপরে যে এগুলো হচ্ছে শল হিজাব। শল হিজাবের কালোটা সেল হয়ে গেছে, যেহেতু এটা আগের ভিডিও, কালোটা সেল হয়ে গেছে। এই 2টা কালার আছে, আরেকটা কালার কি জানি আছে, ওইটার ভিডিও করতে মনে নাই। আর এই যে রেডি হিজাবগুলো আছে, এগুলো আপনারা নিতে পারেন। তো আসলে এই মানে এগুলো আসলে না সামনাসামনি না দেখলে বা না পড়লে বোঝা যায় না। আর মালয়েশিয়ার হিজাব তো মানে কি বলবো, এটা বিখ্যাত, সবাই জানেন। মালয়েশিয়ার হিজাব কাপড় খুবই ভালো, গরমের জন্য খুবই আরামদায়ক। আর আমি যেই হিজাবগুলো আনছি সেগুলো আসলে ওই টিনেজ থেকে একদম বয়স্ক, মধ্যবয়স্ক সবাই পরতে পারবে। এই সব মানে কালারগুলো, এরকম কালার সবাই পরতে পারবে। আর হচ্ছে কিছু এই যে কসমেটিক জিনিস, সেগুলাও আমি ভিডিও করে রাখছিলাম, ওই ভিডিওটাই আবার একটু শেয়ার করছি। যাদের প্রয়োজন হয় আপনারা আমাকে নক করবেন। ইউটিউবে আসলে অনেকে কমেন্ট করেন যে আপু কীভাবে নেব, ফোন নাম্বার দেন, বা অনেকেরটা হয়তো দিতে পারি, অনেকেরটা দিতে পারি না। তো আমি হচ্ছে আমার ভিডিওতে যে ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। হ্যাঁ, ডাইরেক্ট কল দিলে আপনারা পাবেন না। হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন, কে কী নিতে চান সেইটার প্রোডাক্টের দাম আমি লিখে দিব, আপনাদের পছন্দ হলে নেবেন।
আর হচ্ছে এই যে শ্যাম্পু সাবান অনেকেই দাম জিজ্ঞেস করছেন, আবার বলতেছেন, অনেকেই বলছেন যে আপু একটু দাম বেশি, কিন্তু আসলে দাম একটু বেশি হবে। বিদেশি প্রোডাক্ট, একে তো বিদেশি প্রোডাক্ট, দেশের প্রোডাক্টের চেয়ে এটা হচ্ছে দাম বেশি হবে, এটা স্বাভাবিক। আর হচ্ছে আমি যেহেতু ওয়েট, একটা শ্যাম্পু চিন্তা করেন কতটা ওয়েট থাকতে পারে, শ্যাম্পু তারপর সাবান এগুলি তো ওয়েট বেশি, এখন ওয়েট চার্জ দিয়ে আনলে এটার প্রাইস তো একটু বেশি পড়বেই। তো বিদেশি জিনিস, দেশের বাইরের জিনিস, অথেন্টিক জিনিস, ভালো জিনিস যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের একটু দাম দিয়ে নিতে হবে। আপনারা যদি একবার ইউজ করেন, একবার, আমি শুধু বললাম, আপনারা একবার ইউজ করলে আপনারা তফাৎটা বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকেই যদি আপনারা কোনো দোকান থেকে বাইরের প্রোডাক্ট বলে কিনে নেন আর এটার মধ্যে সেই দোকানের যেটা বাইরের প্রোডাক্ট বলে বিক্রি করে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটুকু তফাৎ। মানে এই শ্যাম্পুগুলো তো আমরা নিজেরা এনেছি, নিজেরা অথেন্টিক কোথায় ভালো জিনিসটা পাওয়া যায়, এক নাম্বার জিনিসটা পাওয়া যায় সেটাই এনেছি। তো আপনারা যদি ব্যবহার না করেন বুঝতেই পারবেন না যে এটা আসলে কেন দাম, এটা বুঝতেই পারবেন না। তো আমি সবাইকেই বলবো আপনারা যদি একবার করে নিয়ে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই শ্যাম্পুগুলো অথেন্টিক এক নাম্বার, এবং এটা আসলে একটু দাম দিয়ে কিনলেও মানে এটা আপনাদের পোষাবে, এ হলো কথা। আর আমি তো যারা যারা পার্সোনালি নক করেন তাদেরকে আমি বলি যে আপনারা যদি একটু বেশি নেন তাহলে আমি হচ্ছে আপনাদের জন্য যে কোনো একটু ডিসকাউন্ট অবশ্যই রাখবো। যদি আপনারা কয়েকটা প্রোডাক্ট নেন তাহলে আমি ডিসকাউন্ট রাখবো আর কি, ডিসকাউন্ট দিব আর কি। তারপর হচ্ছে যা যা এনেছি সেগুলো একটু দেখাচ্ছি। নেভিয়া ক্রিম, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, পাউডার, কফি, তারপরে আইস লেমন টি, এগুলা আইস লেমন টি বেশ কয়টা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর কয়টা আছে। তো এই আর কি। তো আমি আবারও বলবো আপনারা একবার নিয়ে ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝবেন যে এই বিদেশি জিনিসের মূল্যটা আর কি বুঝবেন, যে দেশের বাইরের জিনিসের মানে কতটা ভালো। আর যারা ইউজ করেন তারা তো জানেনই, অবশ্যই জানেন, এই আর কি। আর যেহেতু আমরা ওয়েট চার্জ দিয়েই আনতে হয়, তো আসলে এই শ্যাম্পু সাবান আনাটাও একটা আসলে লস প্রোডাক্টই বলবো আমি। জাস্ট আমি এবার আনছি, দেখি যে সেল হয় কি না, এর পরবর্তীতে মনে হয় না আর আনা হবে, কারণ এগুলো ওয়েট চার্জ দিয়ে আনলে মানে এটার ওয়েট তো বেশি, শ্যাম্পু সাবান এগুলির ওয়েট থাকে, তখন চার্জটা বেশি পড়ে যায়। তো এই জন্য আর কি। তারপরে যারা নিতে চাইবেন যে না আমরা বেশি দাম দিয়ে নিব, তখন আপনাদের এনে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, এই হলো কথা। আর হচ্ছে তো আমরা হচ্ছে একটু ঘুরতে যাচ্ছি আবার। ওই যে বললাম আমার কাজিন হচ্ছে আসছে দেশের বাইরে থেকে, উনি আমেরিকা থাকে, তো উনি কয়েকদিন ছিল, ওনার সাথে কয়েকদিন ঘুরতে বেরছি আমরা সব, আমাদের বাড়ির সবাই আর কি। যে সব বোনের, আরও তো অনেক বোনেরা আছে, এক একজন এক এক জায়গায়, যে কয়জনই ছিলাম আর বাড়ির যে কয়জন ছিলাম সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। লঞ্চে, কোথায় তোমার লঞ্চ? লঞ্চে আমরা এখন আসছি নদীর পাড়ে, নদীর পাড়ে ঘুরতে আসছি। দেখেন শিলাপা, আচ্ছা বাতাস নাই, নদীর পাড়ে আসলাম, বাতাস খেতে হচ্ছে, বাতাস নাই। বাবা আসছিল সকালে, না রে হ্যাঁ ঘুরে গেছে, এই দুজনে মিলে ভোরে ঘুরতে ঘুরে ঘুরে পাউডারে ফুলাইছে। মানে এই ব্যথার আগে বেশি হাঁটা পড়ছে না, আবার এই দেখা খালি খুঁজছে, বাসা খুঁজছে দুইজনে মিললে, এরপরে পায়ে সমস্যা হয়েছে। বাতাস নাই, না বাতাস ছিল না। আর এই মুন্সিগঞ্জের মেশের একটা জায়গা ঘোরার আর জায়গা নাই, সবাই অনেক দূরে দূরে। সেটাই পার্কটা হচ্ছে কোন দিকে শিলাপা? পার্কটা কোন দিকে? এটার ভিতরে? ও আচ্ছা। লঞ্চ ঘাট, নদীর পাড় আর কি, আমরা নদীর পাড়ে আসছি আজকে একটু। আর এদিকে একটা পার্ক করছে। হ্যাঁ বলো, কোনটা কি? ওটা কি জ্বলে? ওটা লাইট কি জানি বলে, ওটার নাম অঙ্গনা লাইট, জানি না লাইট কি জানি বলে,
লাইট ঘর না জানি কি, ও যে নদীর মাঝখানে লাইট জ্বলে যায়। এইটাই সেই পার্ক। ভালোই করছে, অনেক মানুষ ঘুরতে আসে এই জায়গায়। বাতাস নাই, বাতাস থাকলে সে একটু বইলে টলে ভালো লাগে। নিরিবিলি ক্যাফে, নিরিবিলি ক্যাফে কোনটার নাম আছিল না? রুমাপাড়ি নিরিবিলি ক্যাফে ছিল না? আড্ডা আয়োজন। ও আড্ডা আয়োজন। এই ভিতরে হচ্ছে কাউন্টার আছে, টিকিট দিয়ে ঢুকতে হয়। আরে আমরা বের হইতে একটু লেট হয়ে গেছে, এই জন্য সন্ধ্যা হয়ে গেছে। একটু পরেই মাগরিবে আজান দিবে। আচ্ছা, একটু বাতাস নেই, এই জন্য ভালো লাগতেছে না। এটা হচ্ছে সিমেন্ট, ক্রাউন সিমেন্ট না এটা? ক্রাউন সিমেন্ট। দেখছো রায়ান, দেখছো সবচেয়ে লার্জেস্ট সিমেন্ট ফ্যাক্টরি। হ্যাঁ, এই যে দেখো কত বড় লঞ্চ যাইতেছে। অনেক দিন হচ্ছে লঞ্চে চড়ি না, লঞ্চ চড়তে হবে। বর্ষার সিজনে অবশ্য ডর করে না, নদী একদম ভরাট থাকে। যাবা একটা ইয়ার মধ্যে? কোথায় যাবো? লাস্টে যাবা দেখতে? মা ভাই আমার ভয় লাগে, নদীর পানি ভয় লাগে। হ্যাঁ, এদিকে থামবো এটা। হ্যাঁ, এদিকে গার্ড আছে না, ওই যে লঞ্চ গার্ড। হ্যাঁ হ্যাঁ, এদিকেই থামবো, কোনাকুনি করতেছে না, এদিকেই থামবো। ওখানে একটা ডটস আছে। এখনো তাহলে মানুষ লঞ্চে যায় আসে না? তোমার মতন গুটি না। ঢাকা, চাঁদপুর। রায়ান, এত গরম লাগতেছে, বাতাস নাই, প্রচন্ড গরম লাগতেছে। সকালে আসা ভালো। সকালে তো রোদ থাকে, সকালে কিভাবে আসবে? বাবা আমি কই তোর মালাই এখন এন থেকে এই যে লঞ্চটা দেখতেছে, এই যে কত বড়। হ্যাঁ, চলো আসো আইমান, আসো। ও যে লঞ্চটা দেখতেছে। তো আমরা তো নদীর পাড়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, মানে নদীর সাইডটাই দুই সাইডে, রাস্তার এই পার ওই পার আর কি। এক সাইডে ঘোরাঘুরি করে আবার আরেক সাইডে যাচ্ছি, হঠাৎ করে চোখে পড়লো গাজরা। তো অনেকদিন পর এই গাজরা দেখলাম, গাজরাগুলি দেখে খুবই ভালো লাগলো। তো গাজরার একটু ভিডিও করলাম, তারপর হচ্ছে এই সাইডে আবার আসলাম। এদিকে আসার পর একটু বাতাস লাগতেছিল, ওই সাইডটায় আর কি এত মানুষ ছিল, যে সাইডটা পার্ক ছিল এত মানুষ ছিল, আর প্রচণ্ড গরম লাগতেছিল। তো এই সাইডে এসে তারপর একটা বেঞ্চ পেলাম, আমরা বসার সিট পেলাম, ওখানে সবাই মিলে যে বসলাম। আর এখান দিয়ে বড় বড় এক একটা যাচ্ছে, লঞ্চ যাচ্ছে, নৌকা যাচ্ছে, ভালোই লাগতেছিল। তারপর সবাই তো প্রচন্ড গরম লাগছে আর পানি পিপাসাও ধরছে। তো শিলাপ একটা পানি কিনলো এখানে, তো আমরা এখানে একটু পানি খেলাম। আর নদীর হালকা একটা ঠান্ডা, অত একটা বাতাস ছিল না, কিন্তু হালকা একটা ঠান্ডা বাতাস আসতেছিল, ভালোই লাগছে। সবাই মিলে নদীর ঠান্ডা বাতাসটা একটু উপভোগ করলাম। আর একদম একটু সন্ধ্যার দিকে তো ওয়েদারটা, মানে এটা দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছিল। সামনে যাও না মান, সামনে যাও না, এখানে আসো। লঞ্চের লাইট, এটা মনে হয় যে ভিড়বো, এই জায়গায় ভিড়বো। হ্যাঁ, দেন না কাছাকাছি এসে মাঝখান দিয়ে শুরু হবে। তিনতলা, অনেক দিন হচ্ছে লঞ্চে চড়ি না, কোথাও লঞ্চে যাওয়া যায়, লঞ্চে ঘুরতে ঘুরতে
এই শিলাপা ভালো কথা। আমরা হচ্ছে সবাই আসলাম একটু চা খাইতে। এই রঙের দোকানে অনেক বছর পর চা খেলাম। তো শিল্পী আপা হচ্ছে রং চা খেলো, আমরা হচ্ছে দুধ চা খেলাম। এদিকে অনেক চায়ের দোকান। একদম ঘন দুধ না, এই যে কি সুন্দর ঘন দুধ। চাটা খুব মজা লাগলো খাইতে, চাটা খাইতে খুব ভালো লাগলো। খাইছো এমন খাইছো? ঘন দুধের চা খাইলাম, অনেক ভালোই লাগলো। আমরা এখন ফুচকা খাবো, অনেক আসার পর থেকে ফুচকা খাওয়া হয় নাই। ভাবলাম যে আজকে একটু খাই, সব বোনেরা যখন আছে একসাথে খাই। মানে খাবা ফুচকা খাবা? দাও খাবা সত্যি? তুমি খাবে ফুচকা? লাইক করো না ফুচকা লাইক করো না? না আল্লাহ কি বলো? আমি ফুচকা খাই না। এই আমি পেলে দিয়ে দিছি। মজা, তুমি খাবা? যাইছি যাইছি, হা করো, হা। খাবা না? আল্লাহ খাবা না? তুমি ফুচকা খাও না? হ্যাঁ হ্যাঁ, মানে শিল্পা খান। হ্যাঁ মানে ফুচকা খাইব না।